পার্বত্য চট্টগ্রামে বিলুপ্তপ্রায় ১০০ প্রজাতির গাছ সংরক্ষণে যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সরকারের নিজস্ব অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগ ২০২৩ সালে এই উদ্যোগ নিয়ে বিলুপ্তপ্রায় গাছের একটি বাগান করেছে, যেখানে ইতিমধ্যে দুর্লভ ও বিলুপ্তপ্রায় ৩৬ প্রজাতির গাছ স্থান পেয়েছে। রাঙামাটি থেকে বিজয় ধরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ১/১০ পার্বত্য চট্টগ্রামের সিংহভাগ বনভূমি, যেখানে ছিল শত শত বছরের দুর্লভ গাছগাছালি, কিন্তু সংশ্লিষ্টদের অবহেলায় পাহাড়ের বন উজাড় হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আশার আলো দেখিয়েছে পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগ। পাহাড়ের জীববৈচিত্র্য ও বন রক্ষায় মাত্র ৭৫,০০০ টাকা ব্যয়ে বিলুপ্ত প্রায় গাছের একটি বাগান সৃজন করা হয়, যেখানে এখন পর্যন্ত ৩৬ প্রজাতির গাছ সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বীজ ভাণ্ডার ও চারা তৈরি করে তা সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বাগানটাকে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এটা আমাদের মাদার ট্রি হিসেবে কাজ করবে। এইখান থেকে আমরা শীট সংগ্রহ করে সেটা বাংলাদেশের অন্যান্য সকল জেলায় আমরা সরবরাহ করতে পারবো বলে আমি আশা রাখি। এই বিলুপ্ত প্রজাতির চারাগুলো আমরা নিজেরা নার্সারিতে উত্তোলন করছি, তারপরে বিএফআরআই চট্টগ্রাম থেকে আনছি, অন্যান্য পাবলিক নার্সারি থেকে আনছি। আমাদের সহকারী বন সংরক্ষক মহোদয় সেও কিছু সাপ্লাই করছেন। আমাদের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান স্যার সে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিয়েছেন। আমরা সেগুলো দিয়েই এখানে আমাদের বনায়ন কাজটা সম্পন্ন করেছি। সংরক্ষিত বাগানে রয়েছে চিকররাশি, কাঠবাদাম, গুটগুটিয়া, অর্জুন, আমলকি, হরতকি, হিজল, ঢাকিজাম সহ ১২ প্রজাতির বনজ গাছ, ১৪টি ঔষধি গাছ আর ১০ প্রজাতির গাছ যার ফুল ও গুল্ম পাখির খাবার যোগান দেয়। ২০২৩ অর্থবছরে সৃজন করা দুর্লভ প্রজাতির গাছের বাগানটি ক্রমান্বয়ে আরও সমৃদ্ধ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। একদম রেয়ার স্পিসিস যেগুলো টোটালি প্রকৃতিতে নাই, সেরকমকে টার্গেট করে এই পাহাড়ি এলাকার প্রায় ১০০ টার্গেট করছে। আমরা ওই যে লিস্ট করে রাখছি, হ্যাঁ, কোন ১০০টা উদাল গাছ, এটা খুবই দরকারি গাছ। পাহাড়ে একসময় ছিল, এখন কিন্তু নেই। না থাকার কারণে কী হচ্ছে, যে পাহাড়ের যে জীববৈচিত্র্য কিন্তু মারাত্মকভাবে, আপনারা দেখবেন যে সমন্বয় মিটিংয়ে বসলে লেগে পানি নাই, হ্যাঁ, মাছের ব্রিডিং হচ্ছে না, সয়েল ইরোশন হচ্ছে। আসলে এই গাছগুলো আসলে নাই, তো না থাকার কারণেই এর পরোক্ষ প্রভাবগুলো এগুলো পড়ছে। তো আমরা সেটাকে টার্গেট করে আমরা শীত বেসিক্যালি একটু শীতের জন্য, হ্যাঁ, আমার একটা গাছ থাকলে তো আমি এখান থেকে হাজার বীজ পেতে পারি, চারা পেতে পারি। সেটা লক্ষ্য রেখে আমার ওই যে 100 টাকা চারা টার্গেট করে তালিকা করে সেগুলো আমরা এটা রোন করছি, এবং সেটা শুরু করছি আমাদের খাসখালি যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের সামনে, ওখানে আমরা শুরু করছি ইনশাল্লাহ। এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের বন ও জীবন বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। বন বিভাগ যদি এমন উদ্যোগ নিয়ে থাকে বিলুপ্ত গাছগুলো রক্ষার জন্য, তাহলে অবশ্যই বন বিভাগ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা অতীতে দেখেছি বন বিভাগ নার্সারির মাধ্যমে এই ফরেস্ট অফিসের আশেপাশে রাঙাপানিতে জুম নিয়ন্ত্রণ বন বিভাগের উদ্যোগে অনেক সময় অনেক চারা উৎপাদন করত, এবং চারাগুলো খুব কম মূল্যে সাধারণ মানুষের কাছে বিতরণ করত। সাধারণ মানুষ সে ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, মানুষ নিয়ে যেত। কিন্তু আজ আমরা দীর্ঘ বছর যাবৎ বন বিভাগের এই চারা উৎপাদনটা দেখছি না, এবং বন বিভাগের এই বনায়ন কর্মকাণ্ড বা ওষুধি বৃক্ষ, অন্যান্য বৃক্ষ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে বন বিভাগকে আমরা পাচ্ছি না। সেটা হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। তো বন বিভাগ যদি এই ধরনের উদ্যোগ নিয়ে থাকে, ওষুধি বৃক্ষ বা বিলুপ্ত প্রায় চারাগুলোকে রক্ষার জন্য তারা যদি এমন কাজ করে থাকে, তাহলে অবশ্যই বন বিভাগকে আমরা অনেক অনেক ধন্যবাদ। পার্বত্য চট্টগ্রামের বন সম্প্রসারণে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্ট সকলের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। তখন